ওই এমনি এমনি দেয় নাই, দিছে কি সুদের মাধ্যমে। দেওয়ার পর এরপরে যে পাওনাদার সে তো খালি টিয়া আছে, টিয়া দেন না কে, টাকা নিছিলা। এখন যে দিন নিয়েছে ঋণ সে এসে কয় হুজুর ওই লোক তো আপনার কাছে আসে, নামাজ কালাম পড়ে আপনার কাছে বসে, তো আপনি একটু কয়ে দেন না তাকে যে একটু যদি আমাদের এই পাওনাটা মাফ করে দেয় তাহলে। ভাইরা আমার, আমাদের আলোচনা কিন্তু শেষ, এই কবরের গঠন, এই ঘটনাটা কই শেষ, তারপর আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত। এই হয়তো এই এটা বলতে 5 মিনিট লাগবে। এবার ঠিক আছে, যখন বললো এই কথা তো ডাক দিলাম আমি তারে পরবর্তীতে। আমি আচ্ছা তার কাছে যে আপনি টাকা টোকা পান তো কিছু বেশি নাকি পান, বেশিটা মাফ করে দিলে অসুবিধা কি আপনার? তো আমি আর খুললা কই না, প্রথমে দেখি কি কয়। পরে সে কইতেছে হুজুর এই যে আমার হাতে টাকা নিয়া এরপরে যে ব্যবসা করে এইটা করে এত লাভবান হচ্ছে, এত প্রফিট কামাইতেছে, আমি তার মাগনা মাগনা দিয়ে মুখের লেগে আমার হাতে কিছু দেখ, আমি তো হেঁটেই চাইছি, আমি কি সুদ চাইছি নাকি? আচ্ছা ভালো কথা, এখন সে তো দিতে পারতেছে না, সে তো লস খাইছে। আচ্ছা হুজুর ভালো কথা, লস খাইছে তাও হে উত্তর আমার কাছে আছে, আমি এটা আগেই চিন্তা করে রাখছি। আমি কি চিন্তা করছেন? ওই চিন্তা করছি কবরে আপনারা তো ওয়াজ করেন যে সুদ খাইলে, সুদ দিলে, সাক্ষী থাকলে, লেখলে, এই 4 শ্রেণীর মানুষই নাকি জাহান্নামে। কথা সত্য, এটা আমার কথা না, এটা নবীর কথা। ওই যেহেতু কথা সত্য, তাহলে আমি যেহেতু সুদ করলাম, সুদ দিলাম, তো আমার তো ফিডানি একটা মাপ নাই, এটা সত্য তো। আমি তো কবরে গেলে যে ফিডানি মাপ নাই, এটা অবশ্যই সত্য, কোন অবস্থাতে মাপ নাই। এবার সে ডাক দিয়া কয় হুজুর সুদ যেহেতু নিয়েছি, ফিডানি যেহেতু আমার মাপ হইতো না, তাহলে আমি হেঁটে মাফ করবো কে লিগা, এটা কর। আমি সুদ দেওয়ার কারণে যে আমার ফিডানি মাফ না হয়, তাইলে তারে আমি কিছু মাফ করবো কে লিগা? ফিডানি যেহেতু খাওয়ানোই লাগবো, টেহা আমার দেওয়ানোই লাগবে। আমার কাছে মনে হয় এই জন্য এনজিও টেনজিও যেগুলো আছে, এই যুক্তি আমার মনে হয় সে এনজিওদের কাছ থেকে হাওলাত করছে। কারণ সাধারণ মানুষ, এই বিবেকহীন মানুষ, এনজিও কর্মী যারা, তারা মত বেশি হয়। ওই মানুষের গরু নিয়ে যায়, টিন খুলে নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, এই হল অবস্থা। আরেকটা বাস্তব ঘটনা, আমার দাদা পাশের বাড়ি গুলশানে, তার দোকান ফার্নিচারের দোকান, ওই সুদি কারবার